বন্ধুরা, কাতারের রাস্তার ভিডিও নিয়ে আসলাম। এখন যাচ্ছি পেট্রোল পাম্পে, পেট্রোল স্টেশনে পেট্রোল গাড়িতে ঢোকানোর জন্য। বেশি টাকা ঢুকাবো না, 10 টাকা ঢুকাবো। 10 টাকার পেট্রোলের দাম, 10 টাকায় কত লিটার পেট্রোল পাওয়া যাবে? আপনার 10 লিটারের একটু উপরে, 10 লিটারের একটু উপরে পেট্রোল ঢুকাইতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন পেট্রোল পাম্প কত ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এবং কাতারের রাস্তাগুলা, যে রাস্তার পাশে যে আমি যাইতেছি, দেখেন রাস্তাগুলো একদম ফাঁকা। সব সময় জাম থাকে না, কিছু কিছু সময় থাকে, কিন্তু প্রত্যেকটা বাড়ির সাথে রাস্তা আছে, প্রত্যেকটা বাড়ির সাথে রাস্তা আছে। যে একটা গাড়ি আসছে, আমার গাড়িটা অফ করে দিলাম। তো এখন এই যে গাড়িটা গেল, এখন আমি আবার রওনা দিলাম। আমি লেফটে যাইতেছি। এই যে এটা মার্কেট, আপনি যে পাশেরটা দেখতেছেন। আর আমি কাতারের রাস্তা দিয়ে যাইতেছি, গাড়ির থেকে ভিডিও করতেছি, কারণ এই যে আরেকটা টি রাস্তার ভিতরে চলে আসলাম। এই যে টি আমি ক্রস করতেছি, টি ক্রস করে এখন আমরা পেট্রোল পাম্প, মার্কেটের সামনে দিয়ে পেট্রোল পাম্পে যাব। পেট্রোল পাম্পে যাব, এই যে পেট্রোল পাম্পে এখন যাওয়ার রাস্তা। কারণ গাড়িতে পেট্রোল নাই, বেশি না, এমন আছে 20 টাকার ঢুকাইতে পারি, সমস্যা একটু, কারণ গাড়িতে পেট্রোল কম। আর আমি যেই কাজ করি, আমি কোনো গাড়ির ট্যাক্সি ভাড়া মারি না। এই যে পেট্রোল পাম্পে চলে আসতেছি, সামনে একটা বোর্ড নজর আইতেছে, এই যে একটা পেট্রোলের বোর্ড। অবশ্যই, কারণ গাড়িতে সবসময় পেট্রোল রাখার দরকার। আর কাতারে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেলে, মানে কি রাস্তার ভিতরে যদি শেষ হয়ে যায়, তখন আপনার পুলিশে যদি দেখে, তাহলে আপনাকে 500 রিয়াল মুখালেফা দিবে। 500 রিয়াল জরিমানা। মুখালেফা বলে আরবিতে, আর বাংলাতে বলে জরিমানা। ওটা মিস নাই, আপনি খান আর না খান, গাড়ি চালান আর না চালান, আজকে না দেন কালকে দিতে হবে, কালকে না দেন পরশু দিতে হবে, আপনি কাতারে থাকতে হলে দিতে হবে। কারণ এটা কাতারিদের জন্য প্রযোজ্য, শুধু যে আমরা আজনবী তাদের জন্য না। আজনবী বলা হয় যারা বাহিরের লোক, যে আজনবী, মিসকিন, পরদেশি, তাদের জন্য। এই যে পেট্রোল পাম্পে চলে আসছি, এই যে বোর্ডটা দেখতেছেন লম্বা, এটা হচ্ছে পেট্রোল স্টেশন, যাতে বোঝা যায় যে এটা পেট্রোল পাম্প। এখন পেট্রোল পাম্পে ঢুকবো ইনশাআল্লাহ। ঢোকার পর এই যে আমার 3 মিনিটের উপরে লেগে গেছে।